প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের, বোর্ড হলো কুমিল্লা বোর্ড 2023। প্রশ্ন সমাধানের পূর্বে আমরা উদ্দীপকটা ভালো করে বুঝে নিব। পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলকের, অর্থাৎ একটি সেকেন্ড দোলকের গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল হয় 2.1 সেকেন্ড, কিন্তু প্রকৃতপক্ষে একটি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, কিন্তু গ্রীষ্মকালে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, সেই কারণে তার দোলনকাল হয় 2.1 সেকেন্ড। তাহলে প্রকৃতপক্ষে এটা হলো আমাদের সেকেন্ড দোলক। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা বলি সেকেন্ড দোলক। তাহলে টি ইকুয়াল 2 সেকেন্ড, এটা হলো স্বাভাবিক অবস্থায়। গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল হয় 2.1 সেকেন্ড, তাহলে সেটাকে দিলাম আমরা T1, 2.1 সেকেন্ড। সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্র এর দৈর্ঘ্য 2% কমিয়ে দেয়, যেখানে জি এর মানের কথা বলছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। স্বাভাবিক অবস্থা বলতে কি, যখন দোলকটি একটি পূর্ণ কম্পন বা একটি পূর্ণ দোলন দেয় 2 সেকেন্ডে, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। সেই স্বাভাবিক অবস্থায় কার্যকরী দৈর্ঘ্য, তাহলে আমরা জানি স্বাভাবিক অবস্থায় দোলনকালটি 2π√L/g। তাহলে স্বাভাবিক অবস্থায় কার্যকরী দৈর্ঘ্য L, তাহলে আমরা লিখতে পারি T² 4π² L/g। সুতরাং L ইকুয়াল T²G/4π²। স্বাভাবিক অবস্থায় দোলনকাল 2 সেকেন্ড, জি এর মানের কথা বলছে 9.81, 3.14 স্কোয়ার। .9949 মিটার। স্বাভাবিক অবস্থা বলতে যখন দোলকটি 2 সেকেন্ডে একটি পূর্ণকম্পন সম্পন্ন করে, অর্থাৎ সেকেন্ড দোলক থাকে, সেই কন্ডিশনে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 0.9949 মিটার। এবার 4 মার্কের প্রশ্নটা একটু লক্ষ্য করো। উদ্দীপক অনুসারে ছাত্রটি সফল হবে কিনা। তাহলে ছাত্রটি কি কাজ করছিল যেটা তারা বলছে সফল হবে কিনা? সঠিক সময় পাওয়ার জন্য, অর্থাৎ দোলনকাল 2 সেকেন্ড পাওয়ার জন্য একজন ছাত্র তার দৈর্ঘ্য কত পার্সেন্ট কমে নিয়ে আসে? 2% কমে নিয়ে আসে। কখন? গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকালে তার যে কার্যকরী দৈর্ঘ্য সেটা আমরা বের করব। সেটা হলো আমার T' 2π√L'/g। স্থান নির্দিষ্ট, অভিকর্ষ ত্বরণ জি কনস্ট্যান্ট। যেহেতু দোলনকাল পরিবর্তিত হয়েছে, গ্রীষ্মকালে কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি T' স্কোয়ার 4π² L'/g। এটাকে আমরা T' ধরে নিলাম। সুতরাং L' T'² G/4π²। T' কখন? গ্রীষ্মকালে 2.1 স্কোয়ার, জি এর মান 9.81, 3.14 হোল স্কোয়ার। গ্রীষ্মকালে যেহেতু সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, সেই কারণে তার দোলনকালও বৃদ্ধি পেয়েছে। সেই দৈর্ঘ্য কতটুকু হবে, অর্থাৎ গ্রীষ্মকালে দোলক ঘড়িটির দৈর্ঘ্য কত, মানে কার্যকরী দৈর্ঘ্য কত, সেটা হলো আমার এটা।
2.1 স্কোয়ার ইন্টু 9.81 ভাগ 4 ভাগ 3.14 স্কোয়ার। গ্রীষ্মকালে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 1.0969 মিটার। তাহলে ছাত্রটি কি কাজ করছে? সঠিক সময় পাওয়ার জন্য দৈর্ঘ্য কত পার্সেন্ট কমে নিয়ে আসছে? 2%। কোন দৈর্ঘ্যের 2% কমাইছে? এই দৈর্ঘ্যের 2% কমে নিয়ে আসছে। তাহলে পরিবর্তিত অবস্থায় কার্যকরী দৈর্ঘ্য এল প্রাইম প্রাইম, এল প্রাইম মাইনাস এল প্রাইমের 2%। এল প্রাইম হলো আমার 1.096 মাইনাস 1.0969, 2%, 2/100। তার মানে ছাত্র যখন দৈর্ঘ্যটা 2% কমাইছে, সেই পরিবর্তিত অবস্থায় কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম প্রাইম 1.0969 ইন্টু 2 বা 100, 1.0969 মাইনাস আনসার 1.074962 মিটার। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কমিয়ে 2% কমিয়ে পরিবর্তিত যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.074962 মিটার। এই কন্ডিশনে দোলনকাল সেটাকে আমরা ধরলাম টি প্রাইম প্রাইম 2π√L প্রাইম প্রাইম বাই জি 2 3.14 √1.074962 বাই 9.81। পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য হলো আমার এটা, সেটা দিয়ে আমরা দোলনকাল বের করব। সেই দোলনকাল আবার যেহেতু এটা সেকেন্ড দোলক, সেই দোলনকাল আবার 2 সেকেন্ড হয় কিনা। যদি 2 সেকেন্ড হয় তাহলে ছাত্রটি সফল, আর যদি 2 সেকেন্ড না হয় তাহলে ছাত্রটি সফল না। বা 9.81 √আনসার ইন্টু 6.28 2.0788 সেকেন্ড। তাহলে বিষয়টা একটু লক্ষ্য করো যে গ্রীষ্মকালে যেহেতু কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল, দোলনকাল বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ছাত্রটি ওই কার্যকরী দৈর্ঘ্যের 2% কমিয়ে তাকে সেকেন্ড দোলকে কনভার্ট করার চেষ্টা করবে, কিন্তু 2% কমিয়ে সেক্ষেত্রে আমরা দোলনকাল পেলাম 2.0788 সেকেন্ড। তাহলে সে কিন্তু সফল হয় নাই। যদি টি প্রাইম প্রাইম ইকুয়াল যদি 2 সেকেন্ড হতো তাহলে ছাত্রটি সফল হতো, যেহেতু তার চেয়ে বেশি, তার মানে ছাত্রটি সফল হয়নি।